আসসালামু আলাইকুম প্রিয় সালমান ভক্তরা, আজকে আমি যেই মানুষটার সামনে বসে আছি, যার সাক্ষাৎকার নিতেছি, আপনারা অনেকেই এই খালাম্মার মুখের কথা শুনতে চাচ্ছিলেন। ইনি হলেন ওনার পরিচয়টা হলো, উনি সালমান ভাইয়ের যে পিএস ছিলেন মনসুর ভাই, ওনার আম্মা। ওনার মনসুর ভাইয়ের আব্বা মারা গেছেন, কিন্তু খালাম্মা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ জীবিত আছেন, সুস্থ আছেন। আপনার এর আগে আমার একটা ভিডিওতে দেখছিলেন যে সালমান ভাই তখনকার সময় মনসুর ভাইয়ের আব্বা একবার অসুস্থ ছিল, ওনাকে চিকিৎসা করছিলেন। আর আম্মাও একবার, মনসুর ভাইয়ের আম্মাও অসুস্থ ছিলেন, তখনকার সময়ে সালমান ভাই ওনাকে চিকিৎসা করার খরচ বহন করছিলেন। আজকে সেই খালাম্মার মুখ থেকেই শুনতে চাই সালমান ভাই সম্বন্ধে, সালমান ভাই কেমন ছিলেন। সালমান ভাইয়ের সাথে ওনার একাধিকবার দেখা হয়েছে, কথা হয়েছে, খাওয়া হয়েছে। খালাম্মার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। খালাম্মা, ভালো আছেন আপনি এখন? হ্যাঁ বাবা, ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, খালাম্মা, আপনি সালমান ভাইকে চিনতেন? হ্যাঁ চিনতাম, তার বাসায় যাইতাম। তার বাসায় যেতেন না? ওনার বাসায় যেতেন, খাওয়া দাওয়া করতেন মনসুর ভাইয়ের সাথে? হ্যাঁ। মনসুর ভাই আপনার ছেলে না? আমার ছেলে। মনসুর ভাই আপনার ছেলে। মনসুর ভাইয়ের মুখ থেকে শুনছিলাম আপনার কি যেন বলে, খালু ওই সময়কার অসুস্থ ছিল। হ্যাঁ, একটু অসুস্থ ছিল। খালুর চিকিৎসার খরচ টাকা দিয়েছিলেন সালমান ভাই। আর আপনিও অসুস্থ ছিলেন, আপনিও তখন চিকিৎসা করাইছেন সালমান ভাই। আপনার মনে আছে সে কথাগুলো? না, তো মনে নাই, খেয়াল নাই। খেয়াল নাই, অনেক বয়স হয়ে গেছে। আপনি স্ট্রোক করছেন মনে হয় ইদানিং আবার, যার জন্য স্মরণ শক্তি আপনার অনেকটাই কম। সালমান ভাইয়ের সাথে আপনার কোনো স্মৃতি আছে যে সালমান ভাই এটা বলছে, বা আপনি ওনার বাসায় গেছেন, খাইছেন, বা কোথাও কিছু বলছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছে ওর সাথে বসে টেবিলে, ওর ঘরের মধ্যে। ওর ঘরে, ওর বাসায় বসে খাওয়া দাওয়া করছেন? সালমান ভাইয়ের সিনেমা দেখা হয়েছে কখনো? হ্যাঁ, দেখছি, অনেক সিনেমা দেখছি। দেখছেন? কার্ডও দিছে আমাকে, খালাম্মা যাবেন হলে গিয়ে দেখে আসবে। হলে গিয়ে সিনেমা দেখার জন্য আপনাকে কার্ড দিছিলেন? পাস যেটা বলে না, সালমান ভাইয়ের পরিচয় মানে ভিআইপি দাওয়াতি হিসাবে আপনি সিনেমা হলে গিয়ে সালমান ভাইয়ের সিনেমা দেখতেন। কাকে নিয়ে যেতেন সাথে? আপনার খালুকে। খালু আর আপনি যেতেন সিনেমা হলে? না, মাইয়া আছে, মাইয়ারে নিয়ে যেতেন। আপারেও নিয়ে যেতেন, ছোট ছিল না? আপনার কি কোনো সালমান ভাইয়ের সিনেমার কথা মনে আছে যে এই সিনেমাটা আমি দেখছিলাম, আমার ভালো লাগছে? সত্যের মৃত্যু না, এটা তো 7 বার দেখছি। সত্যের মৃত্যু তখন তো সালমান ভাই ছিল না খালাম্মা, তখন তো আপনি নিজের টাকা দেখেছেন অবশ্যই। না ছিল না, মারা গেছে তখন। মারা যাওয়ার পরে, মারা যে বছর গেলেন ওই বছরই সত্যের মৃত্যু না রিলিজ পাইছে। তখন আর আপনি পাস পান নাই তাইলে? হ্যাঁ, সব ছবির মানে সালমান ভাই যতদিন ছিল ততদিনই মানে ছবির পাসগুলা পাইছেন। সালমান ভাই কোনো কথা কি মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে করি। অনেক দোয়া করেন? অনেক কিছু খাইছেন। থাক খালাম্মা, কান্না করেন না, সালমান ভাইয়ের জন্য দোয়া করিয়েন, ওনার আত্মার মাগফিরাত কামনা করিয়েন। উনি যেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। কতবার গেছে? অনেকবার গেছি, অনেকবার না? খাওয়া দাওয়া করছে। সালমান ভাই আচরণ বিচরণগুলো কি ভালো লাগতো আপনার কাছে? কখনো কি মনে হইতো যে আপনি গরিব, উনি অনেক বড় লোক, বা উনি একটা নায়ক, এমন মনে হইতো আপনার কাছে? কিছু ছিল না? না, খুব অহংকার ছিল না ওনার ভিতরে। অহংকার ছিল না, খুব ছিল, মানে দয়ালু ছিল এবং মানুষের খুব সম্মান করতেন। মানুষকে অনেক সম্মান করতেন। না, আম্মা বলতো। আপনি কি বলে ডাকতো সালমান ভাই? খালাম্মা বলে ডাকতো না? আম্মা বলতো, খালাম্মা বলতো, মানে এক সময় এক কথা, এক একটা বলতো, আম্মা করে ডাকতো, খালাম্মা করে ডাকতো, এক এক সময় এক একটা। আপনি চিন্তা করেন, এই মানুষটা আজও পর্যন্ত নাই, 28 বছর খালাম্মা। আমরাও খুঁজি ওনাকে, আমরা তো দেখি না, আর আপনি দেখছেন। আপনি তো অসুস্থ দিকে হয়তো বা স্ট্রোক করছেন, স্মরণ শক্তি অনেকটাই আপনার কমে গেছে। না হলে তো আপনি সুস্থ থাকলে আরও অনেক স্মৃতি মনে পড়তো আপনার, অনেক কথা মনে পড়তো, অনেক কিছু মনে পড়তো, আপনি আরও হয়তো আবেগে আপ্লুত হইতেন। এখন হয়তো বা অনেক কিছুই মনে নেই। আপনি কোনো সিলেট গেছিলেন খালাম্মা? হ্যাঁ, গিয়েছিলাম, মনসুরের সাথে গিয়েছিলাম। মনসুরের সাথে গিয়ে সালমান ভাই কবর জিয়ারত করে আসছিলেন? দেখছিলাম, দেখাচ্ছি, কবর দেখে আসছিলাম। 2 বার না 3 বার গেছিলাম। গেছিলেন না সালমান ভাই কবর জিয়ারত করতে? হ্যাঁ, গেছিলাম। অনেক ভক্তরা আপনার দেখতে চেয়েছে খালাম্মা, বুঝছেন, যার জন্য আজকে আপনার কাছে আসলাম। আপনার জন্য আমরাও দোয়া করি, ভক্তরা অনেকে দোয়া করবে অবশ্যই, আপনি আরও দীর্ঘায়ু যেন হয়, আপনার সুস্থ যেন থাকেন, সেই সুস্থতা কামনা করি আমরা সবাই। আপনিও সালমান ভাইয়ের জন্য দোয়া করিয়েন, যেন ওনাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। উনি বেঁচে থাকলে হয়তো বা আজকে আপনাদের এই কষ্টটা হয়তো করা লাগতো না। লাগতো কি খালাম্মা, মনে হয়? হ্যাঁ,
আমি তো মনে প্রায় করি আজকে ওই থাকলে আমাদের এই অবস্থা থাকতো না। আপনি প্রায় বলেন যে আজকে যদি সালমান জীবিত থাকতো তাহলে এত কষ্ট হইতো না। এত কষ্ট হইতো না। অন্তত যে লোকটা ওই সময়কার আপনাদের চিকিৎসা করানোর সব খরচ বহন করতে পারছে, হ্যাঁ, পারছে। তাহলে অবশ্যই আপনার এই কষ্টটা দিত না। না না, উনি জীবিত থাকলে দিত না বা করতেন না। আর উনি তো যে কালে আপনাদের পিছনে আপনার মা ডাকছে, আপনার পাশে বসে ছিল, তখন তো উনি সুপারস্টার ছিল নাকি খালাম্মা? তখন তো উনি অবশ্যই নাস্তা খাইছেন। আপনার কখনো গরিব বলে ঘৃণা করে নাই, দূরে ঠেলে নাই, অহংকার করে নাই। এমন মানুষ কি হয় আপনার খালাম্মা? এখন নাই, এই ধরনের মানুষগুলো নাই দেখি তো পৃথিবীটা আজকে অবস্থা। খালাম্মা সালমান স্যার মার অবস্থা কি? খালাম্মা আছে লন্ডনে আছে। খালাম্মা সুস্থ আছে, অ্যাক্সিডেন্ট করছিল কত কিছুদিন আগে, হাতটা ভেঙে গেছিল, এখন আছে, সুস্থ আছে। আপনি দেখছেন মাকে কখনো? হ্যাঁ, ওনার মার সাথে কথা হয়েছে। এখানে আসতো, কে রে? মনসুর বলতে আমার আম্মা। বসেন চেয়ারে বসেন বলতেন। সালমান ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান? উনি তো ওই পারে আছে, পরপারে আছে। আল্লাহর কাছে কি বলতে চান সালমান ভাইয়ের উদ্দেশ্যে? কি বলবো, আল্লাহ নিয়ে গেছে, ওনাকে বেশ নসিব করবে এই দোয়া করি। ওনারটা খাইছে, ওনার গুণ গাইতে হইব না? সেটাই, ভালো মানুষ দেখি তো গাবেন, এটা হলো বড় কথা। উনি ভালো মানুষ ছিল বিদায় হয়তো ভাইয়া করবেন। ঠিক আছে খালাম্মা, আপনারা আসলে কষ্ট দিলাম, আপনার সুস্থতা আমরাও কামনা করি। আপনি ভালো থাকেন, সালমান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করিয়েন, আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করে।